তো আজকে ভিডিওটা হলো যে হারাম কাকে বলে, হারাম কি, হারামের সংজ্ঞা বা হারাম বলতে কি বোঝা, হারাম বলতে কি বোঝা বা হারাম কাকে বলা হয়। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে, তো এই প্রশ্ন কতভাবে করতে পারে সেটাকে বলে দিচ্ছি। তো এই প্রশ্ন করতে পারে, তো এখানে লেখা আছে হারাম কাকে বলে, করতে পারে হারাম কি, হারামের সংজ্ঞা দাও, হারাম বলতে কি বোঝা, হারাম কাকে বলা হয়, হারামের পরিচয় দাও, হারামের উদাহরণ দাও, হারামের একটা সংজ্ঞা লেখো। তাছাড়া হারাম সম্পর্কে বলে দিব। তো এই হারাম জিনিসগুলা কিন্তু ইসলামে গভীরভাবে নিষেধ করা হয়েছে এবং এটাকে নিষেধ করা হয়েছে হারাম জিনিস। তো এটা কিন্তু ইসলাম শিক্ষার একটা প্রশ্ন, এটা ছিল নবম দশম শ্রেণীর গাইডে, ইসলাম শিক্ষা গাইডে। তো হারাম কি, হারাম কাকে বলে, হারামের সংজ্ঞা, হারাম বলতে কি এগুলো বলে দিব। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটা ফলো করে ফেভারিট করে রাখবে বা অল নোটিফিকেশন অন করে নেবে। এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কল থাকবে, ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলুন কল থাকবে রাখবে। প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে রাখবে, সরাসরি গাইড থেকে ভিডিওগুলো দিয়ে মানে উত্তরগুলো দেখার জন্য। তো উত্তরটা দেখার আগে তোমরা যদি প্রতিটা ক্লাসের টিক্স সঙ্গীত রচনা প্রশ্ন উত্তর এগুলো যদি সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে যে আদার টিক্স দেখছি বইদের প্রথম টিক্স, তার আগে একটা জিনিস দেখে নিবে। স্ক্রিনে আমি একটা নাম লিখেছি ইংরেজিতে, এইসাম হাসান, এইসাম এইসএসএন। তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্স দেখতে পাবে সরাসরি গাইড থেকে ওদের প্রথম টিক্স মানে 1 নাম্বার টিক্স প্রশ্ন লিখে ইউটিউব আসলেই ওদের সবগুলো টিক্স তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে যে আদার টিক্স দেখতে ওদের প্রথম টিক্স মানে 1 নাম্বার টিক্স প্রশ্নটা লিখে শুধুমাত্র সার্চ করবে। দুইবার সার্চ করতে হবে টিক্সিনের ক্ষেত্রে, টিক্সিনের এক নাম্বার টিক্সিনের লেখে সার্চ করবে, 1 নাম্বার টিক্সিন লিখে আবার এই সামাস লিখে সার্চ করবে, জিয়াদ টিক্সিন লিখে বইয়ের 1 নাম্বার টিক্সিন। এবং সৃজনশীল দেখতে যে সৃজনশীল দেখতে বই সৃজনশীলের অবশ্যই ক নাম্বার থাকে, সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো সৃজনশীল কিভাবে তোকে সঙ্গীত দর্শন লিখে ইউটিউব সার্চ করে সঙ্গীত দর্শন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তো বিশেষ করে যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা সাবস্ক্রাইব করে পাশে কল রাখবে এবং যারা ফেসবুক পেজে রয়েছে তোমরা পেজটা ফলো করে ফেভারিট করে রাখবে বা অল নোটিফিকেশন অন করে রাখবে। তো তাই তোমরা বেশি বেশি ভিডিও পাবে এবং সরাসরি গাইড থেকে উত্তরগুলো পাবে। তো হারাম কি, হারাম কাকে বলে, হারামের সংজ্ঞা নিচে রয়েছে, তো দেখে নাও। তো যে সব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য বর্জনীয় তাকে হারাম বলে। তো উত্তরটা কি, যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য বর্জনীয় তাকে হারাম বলে। এটাই ছিল হারাম কি, হারাম কাকে বলে, হারামের সংজ্ঞা, হারাম বলতে কি বোঝাও। তো এখান থেকে তোমরা স্ক্রিনশট বা ভিডিওটা এখানে দেখে লিখে নিতে পারো। তো যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য বর্জনীয় তাকে হারাম বলে। তো এটাই ছিল হারাম কি, হারাম কাকে বলে, হারামের সংজ্ঞা, হারাম বলতে কি বোঝাও। তো তোমরা যতগুলা প্রশ্ন করা হোক হারাম সম্পর্কে, তো এই এটার উপরে লেখার চেষ্টা করবে। তো যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট নির্দেশে অবশ্যই পরিত্যাজ্য বর্জনীয় তাকে হারাম বলে। তো এটাই ছিল হারাম কি, হারাম কাকে বলে, হারামের সংজ্ঞা, হারামটা আসলে মূল জিনিসটা কি, তো সেটা আজকে বলে দিলাম। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল করবে, ভিডিও দেখে লাইক করে দেবে। আজকে ভিডিওটা আর বড় করবো না, যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল করবে, ভিডিও দেখে লাইক করে দেবে।